ফার্স্ট চ্যাপ্টারের লাস্ট ওয়ান 11তম, যে এটা হিত পার্সন, তার মানে রাইস ফিল্ডে কাজ করবে কে, কোনো এক পার্সন। এগুলোর সিমিলারিটি ধরেই তারা সাজিয়েছেন বইটাকে। সো যেমন পার্সনের ক্ষেত্রে হিত, যেমন হিত লেখার নিয়ম হচ্ছে, স্ট্রোক হচ্ছে এরকম যে প্রথমেই আপওয়ার্ড থেকে নিচের দিকে একটু ইনক্লাইন করে একটা দাগ, তারপর এরকম হিত। হিত দুইটাই ইনক্লাইন্ড, হিত। হিত। সো স্ট্রোকটা এরকম, প্রথমে এই পার্টটা, পরবর্তী এই পার্টটা, দুইটাই ইনক্লাইন্ড। এটাকে সাধারণত বলে যে কোনো পার্সনের ক্ষেত্রে এটা ইউজ হয়, যেমন মানুষের ক্ষেত্রে, যেমন কোনো হিত মানে ওখানে একজন লোক আছে, মানে আনহিত, মানে হিত মানে পার্সন, কোনো একজন লোক আছে পার্সন, হিত। হিত দিয়ে যেমন এখানে হিত, এতে আমি যদি কাঞ্জি লিখি তাহলে যে এরকম হিত, তার মানে এটাকে সাধারণত বলা হয় ম্যান, কোনো একটা ম্যান আছে অথবা কোনো পার্সন আছে, মানে হিত। তারপর আছে জিন, মানে কোনো কান্ট্রিজ পার্সন, যেমন কোনো দেশের, যেমন বাংলাদেশি মানুষ, বাংলাদেশি জিন, জাপানিজ মানুষ, জাপানিজ জিন বা নিহন জিন। আমরা সাধারণত শুনে থাকবো যেমন নিহন, নি সাধারণত একদম ফার্স্ট কাঞ্জিটাকে দিয়ে নি বোঝায়, জাপানিজ সব কিছু। নিহন, হনটা আমরা এখনও শিখে নাই, নিহন। সো আমরা হনটা না লিখে আমরা যদি এটা ইয়াতে লিখি নিহন, এবার জিন, জিন লিখতে এরকম, যে এটা হচ্ছে আমরা কাঞ্জি নতুন শিখলাম, এটা আমরা আগেই শিখেছি আর এটা এখনও আমরা শিখিনি। হন তার মানে নিহন জিন, তার মানে এটা কি হবে, নিহন, নিহন জিন মানে জাপানিজ পার্সন, জাপানিজ পার্সন, নিহন জিন। তারপর আছে নিন, ইউজড হোয়েন কাউন্টিং পিপল, ইউজড হোয়েন কাউন্টিং পিপল, তখন বোঝাবে নিন। যেমন আমি যদি বলি সান নিন, সান নিন, সান নিন। জাপানে যেমন এককে বলা হয় ইচি, দুইকে বলা হয় নি, তিনকে বলা হয় সান। তার মানে সান নিন মনে রাখতে হবে, ইচি নি সান, ইচি নি সান মানে 1 2 3, ইচি নি সান 1 2 3, তার মানে এটাকে বলা হয় সান নিন মানে পিপল, সান নিন মানে 3 পিপল। 3 পিপলের বোঝাতে এরকম যে সান